কেমন আছেন সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আপনারা কেমন আছেন নিশ্চয়ই জানিও। তো চলুন শুরু করা যাক আজকের রান্না বান্না। এই যে ডালের জন্য জল বসিয়ে দিলাম, তার সাথে মুগ মসুর ডাল ধুয়ে বসিয়ে দিলাম, সঙ্গে দিলাম নুন, হলুদ আর একটু সর্ষের তেল। ব্যাস ভাতে ডালে বসিয়ে দিয়ে এবার চলে এলাম সবজিগুলো কাটতে। ভাতে আবার একটা দিয়ে দিলাম করলা সিদ্ধ হতে। করলাটা তো আমার বাড়িতে হয়েই থাকে, তাই আজকে ভাবলাম সেদ্ধ করি। এরপর লাউ, শিম সবজিগুলো কেটে নিলাম, সাথে ধুয়েও নিলাম, তাড়াতাড়ি হবে। এরপর তার সাথে সাথে ডালটা সেদ্ধ হয়ে এলো, এবার ডালটা ছকে নেবো। তার সাথে দিলাম সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, লঙ্কা ছকে নিলাম। এরপর শিমটা ভেজে নেব, তার জন্য আবার তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো। ভালো করে ভেজে তুলে নিলাম। আর এদিকে করলাটাও সেদ্ধ হয়ে এসছে, তো করলাটা মাখার জন্য ভালো করে হাত দিয়ে মেখে নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল মেখে রেখে দিলাম। এরপর লাউ পাতাটা বেশ ভালো করে ডলে নিলাম, সরিয়ে লাউয়ের ছালটা ডলে দুটো লঙ্কা তার হাতে দিয়ে দিলাম। এই যে বড় একটা তেঁতুল, দুটো টমেটো ভালো করে মা বাটছে, এদিকে আমি কষিয়ে দিলাম সবজিটা, লাউ পোস্তটা। প্রথমে পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম লাউটা, আর অল্প একটু হলুদ দিয়ে ভাজতে ভাজতে অল্প একটু লাল হয়ে এলে দিয়ে দেবো পোস্ত বাটাটা। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে। তারপর মা বললো ওল সেদ্ধ করার জন্য, যেহেতু বাবা এসে